বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমার ঘরের অবস্থা দেখেছো? তারপর আজকে বিকেলে দেখো কাশি বড় ভালো লাগে না। হাটে যাও না, দোকান বসেনি আজকে এত বেশি মাথা এত বড় মনে লাগছে আমাকে। এরকম মাছের মাথা, এটা চিংড়ি, চিংড়ি মাছ। এটা 1 কিলো, এটা 1 কিলো, 1.5 কিলো, এটা আড়াই, আর এটা 2.5 কিলো, এটা 1 কিলো 1.5 কিলো, আর এটা হলো 1 কিলো। কত হয়েছে? 2.5 আর 1.5, 4 কিলো, 5 কিলো। 5 কিলো জিনিস আছে। চলো আজকে আর কিছু আনিনি বাজার থেকে, এই কথায় চলো ধুয়ে মুছে নিই। চলো দেখতে থাকো। হ্যাঁ, এটা দেবো আর এটা রেখে দিই। এটা এখনো কাটতে পারবো না, গলা ব্যথা, মাথা ব্যথা। ঠিক আছে, ভুল করে চলে এসছে। মাছ এনেছে 2 রকম, মাছ নিয়েছে 2 রকম। চিংড়ি মাছটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের। চিংড়ি মাছটা আজকে আমি কাটবো না, আমার শরীর খুব খারাপ গো। চিংড়ি মাছটা রেখে দিয়েছি। আর মাছের মাথাটা রক্ত, তো ওই জন্য মাছের মাথাটা দিয়ে নেবো আর খাসির মাংসটা দেবো। ঠিক আছে। আর ট্যাংরা মাছ নিয়ে এসছে 500 গ্রাম, আমাদেরটা দাদাদেরটা। মাছ দোকানে ফেলে রেখে চলে এসছে। কত বড় মাথা পাগল মানুষ, সেই এখন 22 কিলোমিটার দূর যাবে আসবে। 400 টাকার মাছ আনতে 200 টাকার তেল খরচা, 600 টাকা পড়ে গেল। টাকাটা বড় কথা না। তোমার দাদাবার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, দাদার কোম্পানিতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আর কি বলবো। আর আমার কালকে থেকে আরো শরীর খারাপ হয়েছে, জানি না কেন। কালকে অনেক কাজ করেছিলাম, শরীরটা ভালো লাগছিল। আজকে আর নড়তে পারছি না, জামা প্যান্ট নিয়ে বসে গেছে। তোমরা ভাববো দিদি ভাই তোমার সারা সময় শরীর খারাপ, আমি কি করতে পারি বলো? তোমরাই বলো। শরীরটা যদি আমার খারাপই হয়, আমি তো ইচ্ছা করে বানাই না, বলো। এত শরীর খারাপ, আমি আর ভালো হচ্ছি না আগের মতো। আগে কত কাজ করতে পারতাম। এতটা শরীর খারাপ নড়তে পারছে না, কিন্তু এগুলো কাচাকুচোর জন্য দেখে দিয়েছে কে কাচবে। আর আমার এখন না ওয়াশিং মেশিনটা থাকলে খুব ভালো হতো। তো দাদাভাই সত্যি কথাই বলে যে এই যে টাইমে যখন কাজে লাগে, আর তুমি নেবে না, শরীরটা যে খারাপ হচ্ছে, এখন জ্বর হয়েছে, এত কাচাকুচু করলে, এত কিছু করলে আবার তো জ্বর হবেই। তার জন্য ওয়াশিং মেশিনটা যখন নাও জ্বরটার হলে তখন তো কাজে লাগে। সত্যি আমি তখন আর নিইনি। এবার ভাবছি এই বছর হলে সামনের বছর নিয়ে নেবো। শরীরটা এখন মাঝে মধ্যে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। কাচাকুচো করলে, বেশি কাজ করলে, জানি না কেন প্রচণ্ড ওরে খারাপ লাগছে। দেখো আগে বাসন কাটা মেজে নিই, জায়গা করে নিই, তারপরে আমি সব কিছু ধোবো। আজকে চিংড়ি মাছটা কাটতে পারছি না, চিংড়ি মাছটা কাটতে গেলে আর পারবো না, মাজা ব্যথায় ফেটে যাবে। তুমি জানোই তো আমার মাজা প্রচণ্ড ওরে ব্যথা করে। দেখো গামলিটা নিয়ে চলে আসলাম, আর ভালো লাগছে না শরীরটার মধ্যে, কি বলবো। তাও আজকে এডিট করছি, এডিট করে আজকে একটু সুস্থ লাগে। তবু জানি না রাতে কী হবে। ওষুধও খাইনি, কিন্তু সর্দি হচ্ছে আমার। একবার মানে শরীর খারাপ হলে সহজে যায় না। দেখো বাসন কাটা মাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে মটনটা আমি ধুয়ে নিই, তারপরে জামা কাপড় কাচবো পরে। মটন আর মাছটা ধোয়ার পরে তাহলে কি আস্তে একটা গন্ধ থাকে না, সার্ফের জলে পুরো গন্ধটা চলে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। মটনটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। একবার দিয়ে দিয়েছে, আর একবার দিয়েছে। ভালো করে না তুলে আমার একদম ভালো লাগে না। আজকে তোমার দাদাভাই বেশি একটা চর্বি আনেনি, সেদিন চর্বি খেয়ে মাথার মধ্যে ঘুরে যায় যে না চর্বি বেশি একটা আনবে না, অল্প আনবে। একবার 1.5 কিলোই তোমার দাদাভাই 1.5 কিলো মটনই নিয়ে এসে, রোজ নিয়ে আসলে 1.5 কিলোই নিয়ে আসে। আর 1.5 কিলো আমাকে একদিনই খেয়ে নিই, 3 জন বসে। আমরা 500 করে মানে দুবেলা 250-250 খেতে পারি। আর এই টাইপের নিয়ে আসে তো তোমার দাদাভাই হার্ড টাইপের, ওই জন্য বেশি ওজন। হার্ড তো খাওয়া যায় না, মানে মটনটা ওইটা খেতে ভালো লাগে। পুরো সলিড মটন আমরা একদম খেতে পারি না, সে কেমন চাবানি যায় না, বিরক্ত লাগে। এবার দেখো তোমার দাদাভাই 2.5 কিলো এই যে
ধরে কাতলা মাছ নিয়েছে, কাতলা মাছটাতে একদিন করবো, পুরো কষা কষা করবো, আর একদিন মুগ ডাল করে দেবো। আমার ছেলে মুগ ডালটা খুব ভালোবাসে খেতে, ওই জন্য। আর কাতলা মাছের কিন্তু কানকো আমরা একদম খাই না, কে খাও জানি না, অনেকেই খাই জানি, কিন্তু আমরা একদম কানকো খাই না, বড় বড় শরীর অসুখ হয় জানো তো। আর এমনি তো আমার অসুখের মানুষ, এমনি সাবধানে যতটা থাকতে পারি চেষ্টা করি থাকার জন্য, তারপরেও তো কত শরীর খারাপ হয়ে যায়। আর দেখুন এইখান থেকে আমি কানকোটা বেরো করতে গেলে আমার হাতটা কেটে গেছিলো, এত জ্বলছিল, বেরো করা যাচ্ছিল না। দেখতে পাচ্ছি এডিট করার সময় গলার মধ্যে খুস করছে, বলছে না শরীরটা কবে ভালো হবে জানি না, যেই ভালো হবে সেই যুদ্ধে লেগে যাবে। আবার কাজে কত জামা প্যান্ট কেচে রেখেছে, ইস্ত্রি করাই হচ্ছে না, বসলেই মাজা ফেটে যাচ্ছে, ওই জন্য। আর ওষুধ খেলে আমার প্রচুর মানে শরীর খারাপ লাগে, বেশি মাথা ঘোরায়, আর আমি তো দুধ খেতে পাচ্ছি না, আর কি করবো, খিদেই পাচ্ছে না, খেতে ভালো লাগছে না, মুখে রুচি নাই। আর এমনি তাও তোমার দাদাভাই বললো চিকেন খাও, এটা খাবো, ভালো লাগে না, মশলা খেলে সারা রাত হাত পা জ্বলে, ওই জন্য আর মশলা খাওয়ার জন্য আমার নাই শখ নাই, কী খাবো কী করবো সেটাই। দেখো বারবার সাইডগুলো ধুয়ে নিচ্ছি, কেন বলো তো, আঁশটা জল তো, ওই জন্য। এইবার ভালো করে ধুয়ে রেখে দেবো, আবার যেদিন তো রান্না করবো সেদিন তো ধুয়েই নেবো। ছোটো একটা বাটার, ফ্রিজটা ছোটো হয়ে গেছে, বেশি কিছু মাছ আনলে ধরেই না, কী বলবো, খুব কষ্ট হচ্ছে। এবার দেখো গামলিটা একটু মেজে নিতে হবে, তো মাছটা ধুয়েছি, এবার মেজে রেখে দেবো। গামলিগুলো আমি রোজই চেষ্টা করি মাজার, তাহলে পরিষ্কার থাকে। আর গামলিগুলো অনেক দিন যায় আমার এই গামলি আমি বেশি একটা, আমার নষ্ট জিনিসপত্র আমার খুব নষ্ট কম হয়, আমি নষ্ট খুবই কম হয়, আমার নষ্ট হলে আমার খুব কষ্ট হয়, জানো তো। টাকাতে কি না ভাই, একটু যত্ন করে রাখলেই তো থাকবে ভালো। দেখো এখানে পরিষ্কার করা হয়ে গেছে, এবার দেখো জামা কাপড় কাচতে চলে আসলাম। তারপরে যে স্নান করে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। আর তোমরা কিন্তু একদম ভিডিও দেখছো না, জানি না কেন আমার ভিডিওটা কি কোথায় গাফিলতি হচ্ছে, বলবে তোমরা। আর স্পিড করতে আমি বাধ্য হচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তো ওই জন্য স্পিড করতে বাধ্য হচ্ছি। স্পিড করে পুরো কাজটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভাবছো একটু একটু করে, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো কাজটাই, আমি তো সারাদিন এই কাজটাই করি। আর গামছা তো রোজে ধোয়া, এইসব আমার রোজের কাজ, একদিনের কাজ না। আর চাঙিয়াগুলো তো খুব সুন্দর করে ধুতে হয়, জানোই তো, গরম যা পড়ছে, গরমের মধ্যে আমার ছেলে তো ঘেমে ঘেমে দুবার করে স্নান করছে। আর বৃষ্টি হচ্ছে না আমাদের এইখানে, দেখি বৃষ্টি ভাব আসছে, তা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কবে হয় কে জানে। আমার বৃষ্টি পিস পিস করে বৃষ্টি আমার একদম পছন্দ না, চড়ছে হবে একভাবে, চড়ছে পুরো রাস্তাঘাট পরিষ্কার হবে, তারপরে মানে রোদ্দুর হবে, খুব ভালো লাগে। আর এই সারাদিন টিপির করে দিলে আমার বিরক্ত লাগে। আর সত্যি কথা কি, আমার পায়ে জল ভিজা থাকলে আমার ভালো লাগে না। ঠাকুর তো আছে, ঠাকুরের কাছে ঠাকুর করে, ওই জন্য আমার ঘরের মধ্যে সব কিছু, আমার আর বাইরে বেরোই না আমি সারাদিন। বিকালে একটু বেরিয়ে করি, সেই বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে আসি রাস্তাটা, কেন বলতো আমাদের এখানে অনেক লোকজন যায়, তো রাস্তা যদি কাদা থাকে না, উপরে নিয়ে চলে যায়। দেখো স্নান ট্যান করে চলে এসেছি পুজো দিতে, দেখেছো ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি। প্রথম একবার ঘরটা মুছেই গেছে, এটা দেখো আমার শিব ঠাকুরটা দেখতে পাচ্ছি। এবার আমি পুজোটা দেবো তোমাদের সামনে, সেটাই শেয়ার করছি। পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো। এই পুজো না দিয়ে রান্না করতে গেলে আবার আমার স্নান করে রান্না করতে হবে, কী দরকার, আমি আগে পুজো দেবো। 11:30 বাজে, পুজো দিয়ে রান্না করে নেবে, বেশি কিছু করবো না। আজকে একটাই মটনই করবো, 1.5 কিলো মটনই, আর কোনো সবজি করবো না, অত মটন করার পর কোনো কিছু করা যায় না। দেখো তেলটা দিয়ে দিচ্ছি, দুটো দিয়া। দেখো আমার গাছের ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সাদা ফুল গাছ হয়েছে আমাদের এখানে, তোমাদের তো দেখিয়ে দিয়েছে আগের ভিডিও। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আগের নিচের ভিডিওগুলো দেখো, অবশ্যই পেয়ে যাবে যে আমার গাছের ফুলটা কত সুন্দর হয়েছে। আর গাছটা খুব ভালো লাগছে, বৃষ্টি হয়েছিল তো মাঝে, খুবই সুন্দর সবুজ সবুজ পাতা। এই সময় আমার গাছগুলো এত ভালো লাগে, গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে গ্রামের পরিবেশটা। আমাদের এখানে গাছ গুছালি নাই যে এখানে যে ভিডিও করব, কিন্তু কি করব বলো। দেখো আমি দিয়াটা জ্বালিয়ে দিচ্ছি, ঠাকুরের কাছে দিচ্ছি। তোমার দাদা ভাই দেয় মাঝে মধ্যে, মানে দিয়ে দেখো 3 জায়গাতে, একটা তুলসী তলায় দেবো, আর এক জায়গায় ঠাকুরের একটা শিব ঠাকুরটাকে দিলাম, আর একটা হলো এসে দিয়েছি মা লক্ষ্মীর সামনে। আমি কিন্তু প্রসাদ দিই না, কেন বলতো এখানে কেউ প্রসাদ দেয় না, আমি প্রসাদ দিন, আগে আমি প্রসাদ দিতাম। 3 বেলা তো খেতে দিতে পারে না, 1 বেলা দিয়ে কোনো লাভ আছে বলো। আমি ভাবছি 3 বেলা দেওয়ার চেষ্টা করবো, থালা নতুন থালা কিনবো, তারপরে দিয়া আমি দিয়াবতী ডোজি করি। চলো এবার তুলসী গাছটাই জল দিয়ে আসি, আর তুলসী গাছের ওইখানে ধূপকাঠি দিয়ে আসি। আর একটা প্রদীপও আছে, প্রদীপটা লিভে যায় বাইরে, তো হাওয়ায় পুরো লিভে যায় বলে আমি বাইরেরটা
ওইখানেই আছে, তেল টেল দিয়ে রেখে দিয়েছে, কিন্তু ওইখানে যে দেখো চলে এসেছে। এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম, দেখতে পাচ্ছ মটনটা রান্না করতে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মটনটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে একটা সিটি দেব। এই দেখো কষ্ট, 1.5 কিলো মটন তো, আর আমরা বেটো বেটো মানুষ তো, মানে কি বলবো, নাগুর পানে একটু বড় হলে ভালো হতো, দেখতে সুবিধা হতো, একটু কাত করে দেখতে হয়। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। অনেকেই কষানোর পর ছিটি দেয়, আমরা আগে ছিটি দিই, তারপর দেখো আমরা তেল দিয়ে দিলাম। দেখো সর্ষের তেল দিয়ে আজকে রান্না করছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে আর এলাচি, দারচিনি, কী বলে না অনেক কিছু, আমি নাম জানি না, কস্তুরি মেথি বাটি কী দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা, তারপরে মশলা দিয়ে দেবো। কী আর দেখো দেখেছো সেই পরিস্থিতিটা এখনও ঠিক করা হয়নি, মিক্সচারটার ওইখানেই এঁটে গেছে আর ছাড়ছে না, কি বলবো। দেখো এটা ভালো করে দেখো মশলাটা তেল ছেটে মানে একটু কষিয়ে নিয়েছি আগে, তারপরে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি মির্চি, সব কিছু দিয়ে আমি এখন কষিয়ে নেবো ভালো করে। আর একটু আমার না আমি টমেটো খুব কম দিই তরকারিতে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আমি সস দিই, আজকে সেটাও মনে ছিল না। এখন তখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ তেলটা না ছাড়ো ততক্ষণ কষিয়ে নেব। দেখো এবার মটনটা দেখছি গলেছে, খেয়ে বাবা মটনটা যেন সেদিন গলেনি। কী হয়েছে বলো তো, দুটো ভাত আর মটনটা দুই সাইডে দিয়ে আমি মশলা করছিলাম, তখন কোনটায় ছিটি মেরেছে আমি বুঝতেই পারিনি। মটনটা এক এক করে তারপর দুটো সিটি একসঙ্গে বেজেছে, কোনটায় বেশি বেজেছে কোনটায় কম বেজেছে আমি একদম বুঝতে পারিনি। তারপরে আমি তাড়াতাড়ি করে মটনের সিটিটা আমি কি করেছি জানো তো, উপরে খুলে দিয়েছি, সিটিটা পুরো বেরো করে দিয়েছি। যদি বাইচান্স বেশি হয়ে যায় গলে যাবে, খাওয়া যাবে না, কষানোর পর তো গলেই যাবে। তার ভাতটা আমি নামিয়ে দিয়েছি আর মটনটা সিটিটা খুলে দিয়েছি, দেখি কি হালকা একটু কম গলেছে, ঠিক আছে কম গলেছে চলবে। আমি কড়াইতে গরম মানে মশলা কষিয়ে খুব ভালো, এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে, বেশি করে কষাবো। আর আজকে একটা আলু দেবো, বুঝেছো, দেখি খেতে কেমন লাগে সেটা তোমাদের অবশ্যই বলবো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু করে কি বলো তো, আমি এই মটনের যে জুসটা আছে না ওইটা একটু দিয়ে কষাবো, আর একটু যেটা নিচে আছে সেইটা দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি। তার একটু গরম ভাত নিয়ে নিয়েছি, এবার মটন নেবো একটুখানি। তোমাদের তোমার চর্বি নিচ্ছে দেখো, তোকে দাও, আমি দিয়ে দেবো, তুমি রেখে দাও না। আমি 2 পিস নিয়ে নিই, একটা আলু নিয়ে নিই। আলু তো আর একটু লঙ্কা আছে না, লাল লঙ্কা বেঁধে নিয়ে দেবো, হ্যাঁ ভালো লাগে। চলো দেখো আমি 2 পিস নিয়েছি, একটা আলু নিয়েছি, ব্যাস।